আমাদের ভারত সবসময় পুরনো ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য অনেক বেশি জনপ্রিয়। ভারতে পুরনো শহর অনেক রয়েছে, যাতে প্রত্যেক বছরই নতুন পর্যটকরা আসে এবং প্রভাবিত হয়, যা ইতিহাস এবং সভ্যতার বিবর্তনে আগ্রহী লোকেদের মধ্যে আকৃষ্ট ও অনুপ্রাণিত করে চলেছে, যার কারণে এই শহরগুলিতে প্রত্যেক বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। চলুন অল ফ্যাক্টস বাংলার এই ভিডিওতে জেনে নিই ভারতের সবচেয়ে প্রাচীন এমন 10টি পুরনো শহর কোনগুলি। মজার এবং তথ্যে ভরপুর এই ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত সঙ্গে থাকবেন। লাইক দিয়ে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করুন। নম্বর 10, কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহর। এটি হিন্দু পুরাণে একটি পবিত্র শহর হিসেবে পরিচিত এবং এটি মহাভারতের প্রাচীন যুদ্ধের স্থান। মহাকাব্য অনুসারে কুরুক্ষেত্র ছিল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধের স্থান। একই পরিবারের দুটি শাখা যুদ্ধ, যা 18 দিন ধরে চলে। হিন্দু পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং এটিকে ভালো এবং মন্দের মধ্যে সংগ্রামের প্রতীক হিসেবে দেখা হয়। আধুনিক সময়ে কুরুক্ষেত্র হিন্দু তীর্থস্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এখানে বেশ কয়েকটি মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থান রয়েছে। আর এই শহরে মহাভারতকে উৎসর্গকৃত একটি জাদুঘরও রয়েছে এবং যুদ্ধ উদযাপনের জন্য একটি বার্ষিক মেলার আয়োজন করা হয়ে থাকে। কুরুক্ষেত্র দিল্লির প্রায় 160 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এবং সড়ক বা রেলপথে সহজেই আপনি এই শহরে প্রবেশ করতে পারবেন। নম্বর 9, কালীবাঙ্গান। ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হলো কালীবাঙ্গান। এটি সিন্ধু সভ্যতার সময় থেকে চলে আসা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এটি প্রায় 3300 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল। মূলত তহসিল পিলিবাঙ্গানের ঘাগড়ের বাম বা দক্ষিণ তীরে এটি অবস্থিত। জায়গাটি আবিষ্কার করা হয়েছে 1920 সালে লুইগি পিও টেসিটোরি নামক একজন প্রত্নতত্ত্ববিদ এবং ওনার দল দ্বারা। কালীবাঙ্গানে খননের ফলে দুটি প্রধান আবাসস্থলের স্তর প্রকাশিত হয়েছে, যা নিম্ন শহর এবং উচ্চ শহর হিসেবে উল্লেখ করা হয়। নিম্ন শহরটি প্রায় 2800 খ্রিস্টপূর্বাব্দ থেকে দখল করা হয়েছে বলে মনে করা হয়, যখন উচ্চ শহরটি 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে আগেই দখল করা হয়েছিল। সেই সাথে কালীবঙ্গের বাসিন্দারা ছিলেন দক্ষ কৃষক। বলা হয় যে এই সাইটটিতে উন্নত সেচ ব্যবস্থার প্রমাণ পাওয়া গেছে। তাদের ধাতুবিদ্যার জ্ঞানের সাথে সাথে তামা ও ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত। এই শহরটি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে দুর্গ বা অ্যাক্রোপলিস এবং আরেকটি হচ্ছে নিম্ন শহর। দুর্গটিতে সরকারি ভবন ছিল, যখন নিম্ন শহরটি একটি আবাসিক এলাকা ছিল। বলা হয় এই শহরের ছিল সুপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা। শহরটি শিল্প ও কারুশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যে সমৃদ্ধ ছিল। সেখানকার মানুষের উন্নত কিছু সংস্কৃতির কিছু নিদর্শনের মধ্যে রয়েছে মৃৎশিল্প, শিলমোহর, পোড়ামাটির মূর্তি এবং পুঁতি। শহরটি প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দে আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল, যা এটিকে পরিত্যক্ত করার দিকে নিয়ে যায়। আজ কালীবঙ্গানের প্রত্নতাত্ত্বিক স্থানটি একটি সুরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসেবে রয়ে গেছে এবং দর্শনার্থীদের জন্য এটি দেখার স্থান মাত্র। নম্বর 8, পুষ্কর। ভারতের রাজস্থান রাজ্যের পুষ্কর শহরটি একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য পরিচিত। এটি পুষ্কর হ্রদের তীরে অবস্থিত, যাকে হিন্দুরা একটি পবিত্র স্থান বলে মনে করেন। এই শহরটি ভারতের কয়েকটি মন্দিরের একটি আবাসস্থল, যা সৃষ্টির হিন্দু দেবতা ভগবান ব্রহ্মার উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বের সবচেয়ে বড় উট মেলা এখানেই হয়, যা অক্টোবর কিংবা নভেম্বরের দিকে হয়ে থাকে। পুষ্কর শহরটি বিখ্যাত বার্ষিক পুষ্কর উট মেলার জন্য। মেলাটি সারা বিশ্বের হাজার হাজার পর্যটক এবং ব্যবসায়ীদের আকর্ষণ করে। হিন্দু তীর্থযাত্রীরা যারা পবিত্র হ্রদে ডুব দিতে এবং ব্রহ্মা মন্দিরে পূজা করতে আসেন, তাদের জন্য এটি প্রিয় স্থান। এখানে ঐতিহ্যবাহী রাজস্থানী হস্তশিল্প, গয়না, টেক্সটাইল এবং স্মৃতিচিহ্ন বিক্রির একটি মনোরম বাজার রয়েছে, যা পুরো বিশ্বের মানুষকে আকর্ষণ করে থাকে। পুষ্করে সারা বছর ধরে সঙ্গীত এবং নৃত্য থেকে শুরু করে সাহিত্য এবং চলচ্চিত্র পর্যন্ত বিভিন্ন উৎসব এবং মেলা চলতে থাকে। পুষ্কর ব্যায়াম এবং আধ্যাত্মিকতার একটি জনপ্রিয় স্থান এবং এটিতে বেশ কয়েকটি ব্যায়াম কেন্দ্র, আশ্রম এবং আধ্যাত্মিক স্থান কেন্দ্র রয়েছে। পুষ্কর শহরটি যাযাবর জীবনধারা এবং রাজস্থানী ঐতিহ্যবাহী দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। এখানে খাবারের বিচিত্র পরিসর রয়েছে। এটি মিষ্টি খাবার, স্ট্রিট ফুডস এবং মরুভূমির খাবারের জন্য বিখ্যাত। নম্বর 7, কনৌজ। এই তালিকায় আরেকটি প্রাচীন শহর হলো ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত কনৌজ,
যা আসলে সম্রাট হর্ষবর্ধনের সময়ে প্রধান রাজধানী ছিল। এছাড়াও গুরজারা, প্রতিহারেস, রাষ্ট্রকূটাস এবং পালাস নাম 3টি রাজবংশ আবাসস্থান এটি ছিল। এই শহরের নামটি ধ্রুপদী নাম কান্নিকভুজা থেকে উদ্ভূত হয়েছে। ভারতের ইতিহাসের একজন উল্লেখযোগ্য সম্রাট মিহিরভুজের সময় থেকে এটি পরিচিত ছিল। কন্নৌজ শহরটি পারফিউম ব্যবসার জন্য ক্রমাগতই জনপ্রিয় হয়ে উঠেছিল। নম্বর 6, সোমনাথ। গুজরাট রাজ্যে অবস্থিত জনপ্রিয় ধার্মিক এবং ঐতিহাসিক মন্দির সোমনাথ টেম্পল বলা হয়। এই মন্দিরটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বাড়ি, যা শিব মহাপুরাণ অনুসারে এটিকে কিংবদন্তি করে তোলে। নম্বর 5, মাদুরাই। ভারতের সেরা 10টি প্রাচীন শহরের তালিকায় পরবর্তী নামটি হলো মাদুরাই, যা তামিলনাড়ুতে অবস্থিত। মূলত ভাইগাই নদীর তীরে এটি অবস্থিত। মীনাক্ষী টেম্পল মাদুরাইতেই অবস্থিত। মন্দিরটি একটি স্থাপত্যের বিস্ময় এবং মন্দিরের ভাস্কর্যগুলিকে দ্রাবিড় স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। নম্বর 4, পাটনা। প্রাচীন সময়ে পাটনাকে পাটলিপুত্র নামে জানা হতো, আর এই পাটনাই হলো আমাদের আরেকটি অন্যতম প্রাচীন শহর, মূলত গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাটনাকে প্রাচীন মগধ সাম্রাজ্যের সময়ে প্রধান রাজধানী হিসেবে পরিচিত ছিল। শহরটির কাছাকাছি বোধগয়া, নালন্দা এবং বৈশালীর মতো অসংখ্য ধর্মীয় স্থান রয়েছে। নম্বর 3, উজ্জয়ন। শিপ্রা নদীর তীরে অবস্থিত আরেকটি প্রাচীন শহর উজ্জয়ন, যা মহাভারতের সময়ে অবন্তী রাজ্যের প্রধান রাজধানী ছিল। এই শহরটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গা নামে পরিচিত, যা ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। বিশ্বের বিখ্যাত কুম্ভ মেলার স্থান বলা হয় উজ্জয়নকে, আর এই মেলা 12 বছরে একবার করা হয় এই শহরে। নম্বর 2, অযোধ্যা। ভগবান রামের জন্মস্থান হলো উত্তরপ্রদেশের এই প্রাচীন শহর অযোধ্যা। এটি বিশ্বাস করা হয় যে 9000 বছর পূর্বে মনু দ্বারা এই শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন পুরাণ অনুযায়ী এটি ভারতের 7টি পবিত্র স্থানের মধ্যে একটি। জৈন ধর্ম এই জায়গাটির অনেকটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। নম্বর 1, বারাণসী। দেশ ও বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে আরেকটি শহর হলো বারাণসী বা বেনারস, যা পবিত্র গঙ্গা নদীর তীরে অবস্থিত। এছাড়াও এটিকে মন্দিরের শহর বলা হয়ে থাকে। এই পবিত্র শহরটি দেশের ধর্মীয় রাজধানী হিসেবে সম্মানিত এবং বিশ্বের বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির সহ হাজার হাজার মন্দির এখানে রয়েছে। এটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং কাশী বিদ্যাপীঠের মতো বিশিষ্ট প্রতিষ্ঠানগুলির সাথে শিক্ষার কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। কমেন্টে অবশ্যই বলবেন কোন শহরটিতে আপনি পরিভ্রমণ করেছেন। ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। যদি আপনি নতুন হন তাহলে আমাদের আগের মজাদার ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটিতে ক্লিক করে।